ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের আরও একটি সমাধান ক্লাসে সবাইকে স্বাগত। আগামী 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উপলক্ষে আপনাদেরকে যে 7টি প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়েছিল, এর মধ্যে থেকে প্রথম 3টি প্রবলেমের সমাধান আমরা গত ক্লাসে করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে 4টি প্রবলেম সেগুলো সমাধান করব। আসুন শুরু করি। 4 নম্বর প্রবলেমে দেখেন কি বলা হয়েছে। এখানে পাউন্ড স্টার্লিংয়ের জন্য বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। নিচে দেখেন কী কী ইনফরমেশন দেওয়া আছে। এখানে পার পাউন্ড স্টার্লিং টু ডলারের এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, ফরওয়ার্ড মার্জিনের ভ্যালু দেওয়া আছে, একইভাবে দেখেন এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, পার ডলার টু টাকার এক্সচেঞ্জ রেট দেওয়া আছে এবং ফাইনালি প্রফিট মার্জিন দেওয়া আছে 1/8%। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখান থেকে পাউন্ড স্টার্লিংয়ের জন্য আমাদেরকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে হবে। আসুন দেখি আমরা সমাধানে চলে যাই। দেখেন, যেহেতু আমাদেরকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে, এখানে আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করার এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। বাইং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিং মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিং। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিং থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংটা বিয়োগ করে দিলে এখান থেকে আমরা পাউন্ড স্টার্লিংয়ের জন্য বাইং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাব। শুরুতে আমরা এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিংটা ক্যালকুলেট করি। দেখেন কোশ্চেনে আমাদেরকে এটা দেয়াই আছে, পার পাউন্ড স্টার্লিং টু ডলারের এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, আবার পার ডলার টু টাকার এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এখান থেকে আমরা পার পাউন্ড স্টার্লিংয়ের জন্য এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব। দেখেন, এই পার পাউন্ড স্টার্লিং টু ডলারের লোয়ার লিমিটের সাথে পার ডলার টু টাকার যে লোয়ার লিমিট, এই দুটাকে গুণ করে দিলে আমরা এখানে পার পাউন্ড স্টার্লিং টু টাকার এক্সচেঞ্জ রেটের লোয়ার লিমিটটা পেয়ে যাব। একইভাবে পার পাউন্ড স্টার্লিং টু ডলারের আপার লিমিটের সাথে পার ডলার টু টাকার এক্সচেঞ্জ রেটের আপার লিমিটকে গুণ করে দিলে আমরা এখানে পার পাউন্ড স্টার্লিং টু টাকার এক্সচেঞ্জ রেটের আপার লিমিটটা পেয়ে যাব। এখানে এটাই করা হয়েছে। দেখেন, 1.9841 এর সাথে 68.45 গুণ করে দিলে আমরা এখানে পার পাউন্ড স্টার্লিং টু টাকার লোয়ার লিমিটটা পেয়ে গেছি। একইভাবে পার পাউন্ড স্টার্লিং টু ডলারের আপার লিমিটের সাথে পার ডলার টু টাকার আপার লিমিট গুণ করে দিয়ে দেখেন 1.9846 এর সাথে 69.45 গুণ করে দিয়ে আমরা পার পাউন্ড স্টার্লিং টু টাকার আপার লিমিটটা পেয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই দুটাকে গুণ করে দিলে আমরা পাচ্ছি টাকা 135.816। এটা হচ্ছে লোয়ার লিমিট, আর আপার লিমিট কত দেখেন, এই দুটাকে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি 137.8304। ঠিক আছে, যেহেতু দেখেন আমরা এখানে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব, সেহেতু পার পাউন্ড স্টার্লিং টু টাকার যে এক্সচেঞ্জ রেট, এখান থেকে আমরা 135.816 যে লোয়ার লিমিটটা আছে এটাই এক্সচেঞ্জ রেট হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, দেখেন এবার আমরা স্টেপ 2 ক্যালকুলেট করব। দেখেন, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিং ক্যালকুলেট করে এটা আমরা যদি পার পাউন্ড স্টার্লিংয়ের এক্সচেঞ্জ রেট এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের বাইং এক্সচেঞ্জ রেটটা আমরা পেয়ে যাব। এখন এই টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? দেখেন, আমাদের কোশ্চেনে দেওয়া আছে ফরওয়ার্ড মার্জিন। ফরওয়ার্ড মার্জিন কত দেওয়া আছে? 0.0314 এবং 0.0325। যেহেতু আমরা এখানে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করবো, সেহেতু আমাদেরকে লোয়ার লিমিটটা নিতে হবে। ঠিক আছে, তার জন্য ফরওয়ার্ড মার্জিন হচ্ছে 0.0314। ঠিক আছে, আর প্রফিট মার্জিন কি বলেছে? এক্সচেঞ্জ রেটের 1/8%। ঠিক আছে, এখন আমাদের এক্সচেঞ্জ রেট কত দেখেন, 135.8116। ঠিক আছে, তাহলে 135.8116 এর 1/8%ই হচ্ছে প্রফিট মার্জিন। তাহলে 135.8116 ইন্টু 1/8 ইন্টু পার্সেন্টের জন্য কি 1/100। ঠিক আছে, তাহলে এই 135.8116কে 8 দ্বারা ভাগ করে দিলে যে রেজাল্টটা আসবে সেটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই, তাহলে প্রফিট মার্জিনের ভ্যালু কত আসতেছে দেখেন, টাকা 0.1698। ঠিক আছে, তাহলে দেখেন ফরওয়ার্ড মার্জিনের ভ্যালু আমরা পেয়ে গেছি এবং প্রফিট মার্জিনের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই দুটাকে আমরা যোগ করে দিলে আমাদের টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংটা আমরা পেয়ে যাব। দেখেন, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিং ইকুয়াল টু ফরওয়ার্ড মার্জিন প্লাস প্রফিট মার্জিন পার পাউন্ড স্টার্লিং। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড মার্জিনের ভ্যালু কত 0.0314 প্লাস প্রফিট মার্জিনের ভ্যালু কত 0.1698। এই দুটাকে যোগ করে দিলে আমরা কত পাচ্ছি, টাকা 0.2012। ঠিক আছে, তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাইং এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করবো। দেখেন, এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু কত 135.816 মাইনাস এই টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু কত 0.2012। ঠিক আছে, এই দুটাকে বিয়োগ করে দিলে আমরা বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত পাচ্ছি 135.6104। তাহলে আমরা বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত পেয়ে গেলাম 135.6104। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখেন 5 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে। এখানে 10,000 পাউন্ড স্টার্লিংয়ের একটা এক্সপোর্ট বিল বাই করার জন্য এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। নিচে দেখেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এরপর বলা হয়েছে 60 ডে সাইড বেসিসে বিলটা ড্র করা হয়। 3 নম্বরে দেখেন রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10% পার অ্যানাম। ব্যাংকের প্রফিট মার্জিন দেওয়া আছে 0.10 টাকা পার পাউন্ড স্টার্লিং। ব্যাংকের ওভারহেড চার্জ হচ্ছে 1.32% এবং ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 10 ডেজ। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। চলুন আমরা সমাধানে চলে যাই।
দেখেন যেহেতু আমাদেরকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে, এখানে দেখেন বাইং এক্সচেঞ্জ রেটের একটা ফর্মুলা বলা হয়েছে এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিং মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিং। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিং ক্যালকুলেট করে এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংটা বিয়োগ করে দিলে আমরা এখান থেকে বাইং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবো। তাহলে আসুন শুরুতে আমরা স্টেপ 1 অর্থাৎ এক্সচেঞ্জ রেট পার পাউন্ড স্টার্লিংটা ক্যালকুলেট করি। এখন দেখেন পার পাউন্ড স্টার্লিং টু টাকার এক্সচেঞ্জ রেট আমরা কীভাবে ক্যালকুলেট করব। আমাদেরকে যে দুইটা এক্সচেঞ্জ রেট দেওয়া আছে এই দুইটা লোয়ার লিমিটের সাথে লোয়ার লিমিট এবং আপার লিমিটের সাথে আপার লিমিট গুণ করে দিলে আমরা এখানে পার পাউন্ড স্টার্লিং টু টাকার এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবো। তাহলে দেখেন 1.5650 সাথে 82.28 গুণ করে দিলে আমরা এখান থেকে লোয়ার লিমিটটা পেয়ে যাচ্ছি। একইভাবে 1.5655 এর সাথে 82.25 গুণ করে দিলে আমরা এখান থেকে আপার লিমিটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এই দুটাকে গুণ করে দিলে আসতেছে কত 128.7213, এটা হচ্ছে লোয়ার লিমিট, এবং এই দুটাকে গুণ করে দিলে এখানে আপার লিমিট কত হচ্ছে 128.8093। ঠিক আছে, যেহেতু আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করব সেহেতু আমাদের পাউন্ড স্টার্লিং টু টাকার যে লোয়ার লিমিট যেটা দ্বারা বাইং রেটটাকে ইন্ডিকেট করা হয় সেটাই আমরা ইউজ করব, অর্থাৎ 128.7213 যে এক্সচেঞ্জ রেট এটাই আমরা পরবর্তী যত ক্যালকুলেশন আছে সেক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ আমাদের যে এক্সপোর্ট বিল এটা ক্রয় করার জন্য যে এক্সচেঞ্জ রেট হবে সেটা হচ্ছে এই লোয়ার লিমিট 128.7213। ঠিক আছে, এবার স্টেপ 2 দেখেন। স্টেপ 2তে আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিং ক্যালকুলেট করব। দেখেন আমাদের কোশ্চেনে কী কী দেওয়া আছে। এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10% পার অ্যানাম, ব্যাংকের প্রফিট মার্জিন দেওয়া আছে 0.10 টাকা এবং ওভারহেড চার্জ দেওয়া আছে 1/32%। এই তিনটার ভ্যালু ক্যালকুলেট করে যোগ করে দিলে এখান থেকে আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আসুন শুরুতে আমরা ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিংটা ক্যালকুলেট করি। এখন দেখেন ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিং আমরা পিএনআর যে ফর্মুলা সেটা দ্বারা ক্যালকুলেট করব। এখানে পি দ্বারা বোঝাচ্ছে এক্সচেঞ্জ রেট, এন দ্বারা বোঝাচ্ছে সময় এবং আর দ্বারা হচ্ছে ইন্টারেস্ট রেট। দেখেন আমাদের পি এবং আর এর ভ্যালু দেওয়া আছে, এখন আমরা এন এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। দেখেন বিল ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 60 ডেজ এবং ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 10 ডেজ। এই দুটাকে যোগ করে দিলে আমরা টোটাল ডেজ পাচ্ছি কত 70 ডেজ। ঠিক আছে, এবার দেখেন ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিং আমরা ক্যালকুলেট করি। দেখেন আমাদের এক্সচেঞ্জ রেট কোনটা, এই লোয়ার লিমিট যেটা সেটা। ঠিক আছে, 128.7213 এবং আমাদের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কত 10%। ঠিক আছে, তাহলে 10 ডিভাইডেড বাই পার্সেন্টের জন্য 100 ইন্টু আমরা টোটাল ডেজ ক্যালকুলেট করলাম কত 70, এবং দেখেন আমাদের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে পার অ্যানামে অর্থাৎ 360 দিনে, এই জন্য 360 দ্বারা এখানে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন দেখেন 128.7213 এরপর রেট অফ ইন্টারেস্টের 10 এবং 70 ডেজ এই তিনটাকে আমরা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি 90,104.91। ঠিক আছে, একইভাবে দেখেন 100 এবং 360 এই দুটোকে আমরা গুণ করে দিলে কত পাচ্ছি 36,000। এখন এই 90,104.91-এর 36,000 দ্বারা ভাগ করে দিলে আমরা ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু কত পাচ্ছি 2.5029। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা প্রফিট মার্জিনের ভ্যালু দেখি। দেখেন প্রফিট মার্জিন পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু এখানে সরাসরি কত দেওয়া আছে 0.10 টাকা। ঠিক আছে, এরপরে দেখেন আমরা ওভারহেড চার্জটা ক্যালকুলেট করব। ব্যাংকের ওভারহেড চার্জ কত হবে এক্সচেঞ্জ রেটের 1/32%। এখন আমাদের এক্সচেঞ্জ রেট কত 128.7213। ঠিক আছে, তাহলে 128.7213 1/32%। ঠিক আছে, তাহলে দেখেন 128.7213 ইন্টু 1/32 ইন্টু এই পার্সেন্টেজের জন্য 1/100। ঠিক আছে, এখন দেখেন এই 128.7213কে 32 দ্বারা ভাগ করে যে রেজাল্ট আসবে সেটাকে যদি 100 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা ওভারহেড চার্জ কত পাচ্ছি 0.0402। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু পেয়ে গেছি, প্রফিট মার্জিনের ভ্যালু আমাদের দেওয়া আছে এবং ওভারহেড চার্জের ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি। এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই এখান থেকে আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিং পেয়ে যাব। এটাই আমরা এখন ক্যালকুলেট করব। দেখেন ইন্টারেস্ট পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু 2.5029, প্রফিট মার্জিনের ভ্যালু দেওয়া আছে 0.10 টাকা এবং ওভারহেড চার্জ আমরা ক্যালকুলেট করলাম 0.0402। ঠিক আছে, এই তিনটাকে আমরা যোগ করে দিলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু আমরা কত পাচ্ছি 2.6431। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখন বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করবো। এটা কীভাবে ক্যালকুলেট করবো, এক্সচেঞ্জ রেটের যে ভ্যালুটা আমরা পেয়ে গেছি সেখান থেকে এই টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার পাউন্ড স্টার্লিংয়ের ভ্যালু আমরা বিয়োগ করে দেবো। এখন এক্সচেঞ্জ রেটের ভ্যালু আমরা কত পেয়েছি দেখেন 128.7213, এখান থেকে আমরা 2.6431 বিয়োগ করে দিলে আমাদের বাইং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবো। তাহলে দেখেন 128.7213 থেকে 2.6431 বিয়োগ করে দিলে আমরা বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত পাচ্ছি 126.0782। ঠিক আছে, তাহলে আমরা বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু পেয়ে গেছি। আশা করছি বুঝতে পেরেছেন। 6 নম্বর প্রবলেমে দেখেন 10,000 ইউরো প্যারিসে রেমিটেন্স পাঠানোর জন্য এখানে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে দেখেন যেহেতু রেমিটেন্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে সেহেতু আমাদের এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে হবে, এবং সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করার জন্য দেখেন নিচে কী কী ইনফরমেশন দেওয়া আছে। এখানে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, প্রফিট মার্জিন দেওয়া আছে 1/16% এবং ব্যাংকের সুইপ চার্জ দেওয়া আছে 1/32%। ঠিক আছে, এখানে দেখেন আরও ক্যালকুলেট করতে বলা হয়েছে এই রেমিটেন্স পাঠানোর ফলে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কত টাকা ডেবিট করতে হবে এটাও এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। এবার আসুন আমরা সমাধানে চলে যাই। আমাদেরকে এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে আমরা সেলিং এক্সচেঞ্জ রেটের একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। দেখেন সেলিং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো প্লাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো।
ঠিক আছে, এক্সচেঞ্জ রেট পার ইউরো ক্যালকুলেট করে এর সাথে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যোগ করে দিলে আমরা এখান থেকে সিলিং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাব। তাহলে আসুন শুরুতে আমরা এক্সচেঞ্জ রেট পার ইউরো ক্যালকুলেট করি। দেখেন এক্সচেঞ্জ রেট পার ইউরো আমরা কীভাবে ক্যালকুলেট করবো, দেখেন এখানে যে দুটা ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, এর একটা লোয়ার লিমিটের সাথে আরেকটা লোয়ার লিমিট গুণ করে দিলে আমরা পার ইউরো 2 টাকার লোয়ার লিমিট পেয়ে যাবো। একইভাবে এর আপার লিমিটের সাথে নিচেরটার আপার লিমিট গুণ করে দিলে আমরা পার ইউরো 2 টাকার আপার লিমিটটা পেয়ে যাবো। তাহলে দেখেন এখানে লোয়ার লিমিট কী দেওয়া আছে, 1.2294 এর সাথে 82.25 গুণ করে দিলে আমরা পার ইউরো 2 টাকার লোয়ার লিমিটটা পেয়ে যাবো। দেখেন 1.2294 এর সাথে 82.25 গুণ করে দিলে আমরা লোয়ার লিমিট কত পাচ্ছি, 101.1181। একইভাবে পার ইউরো 2 ডলারের আপার লিমিটের সাথে পার ডলার 2 টাকার আপার লিমিট গুণ করে দিলে আমরা পার ইউরো 2 টাকার আপার লিমিটটা পেয়ে যাবো। দেখেন কত, 1.2296 এর সাথে 82.28 গুণ করে দিলে আমরা আপার লিমিট কত পাচ্ছি, 101.1715। ঠিক আছে, তাহলে আমরা পার ইউরো 2 টাকার এক্সচেঞ্জ রেট পেয়ে গেলাম। যেহেতু এখানে সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে, এই জন্য আমাদেরকে আপার লিমিটটাই আমাদের এখানে এক্সচেঞ্জ রেট। তাহলে কত দেখেন, 101.1715 হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, দেখেন আমরা পার ইউরোর জন্য এক্সচেঞ্জ রেট পেয়ে গেছে। এবার আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করবো। দেখেন এখানে প্রফিট মার্জিন কত বলা হয়েছে, 1/16%। এই 1/16% কিসের, আমাদের যে এক্সচেঞ্জ রেট আছে সেই এক্সচেঞ্জ রেটের 1/16%। আমাদের এক্সচেঞ্জ রেট কত, 101.1715, এর 1/16%ই হচ্ছে প্রফিট মার্জিন। তাহলে দেখেন আমরা প্রফিট মার্জিন ক্যালকুলেট করি, 101.1715 এর 1/16%। ঠিক আছে, তাহলে 101.1715 ডিভাইড বাই 16 ডিভাইডেড বাই 100, এটাকে আমরা ক্যালকুলেট করলে এখান থেকে আমাদের প্রফিট মার্জিন কত আসতেছে, টাকা 0.0632। ঠিক আছে, একইভাবে আমরা ব্যাংকের সুইফট চার্জ ক্যালকুলেট করি কত, দেখেন 1/32%, কার, এই এক্সচেঞ্জ রেটের। তাহলে দেখেন এক্সচেঞ্জ রেট কত, 101.1715 ইন্টু 1/32%। ঠিক আছে, তাহলে দেখেন 101.1715কে 32 দ্বারা ভাগ করে দিলে যে রেজাল্ট আসবে সেটাকে 100 দ্বারা ভাগ করে দিলে আমাদের এখানে ব্যাংকের সুইফট চার্জ কত আসতেছে, 0.0316। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাংকের প্রফিট মার্জিনও পেয়ে গেলাম, ব্যাংকের সুইফট চার্জও পেয়ে গেলাম। তাহলে দেখেন টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমরা ক্যালকুলেট করি। ব্যাংকের প্রফিট মার্জিন কত, 0.0632 প্লাস ব্যাংকের সুইফট চার্জ কত আমরা ক্যালকুলেট করলাম, 0.0316। এই দুটাকে যোগ করে দিলে আমরা ব্যাংকের টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত পাচ্ছি, 0.0948। ঠিক আছে, এখন দেখেন আমরা সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করবো। সেলিং এক্সচেঞ্জ রেট আমরা কীভাবে ক্যালকুলেট করবো, দেখেন এক্সচেঞ্জ রেট পার ইউরোর সাথে আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যোগ করে দিলে আমরা সেলিং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাব। দেখেন এক্সচেঞ্জ রেট কত, 101.1715, এর সাথে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত, 0.0948। এই দুটাকে যোগ করে দিলে আমরা সেলিং এক্সচেঞ্জ রেট কত পেয়ে যাচ্ছি, 101.2663। ঠিক আছে, আমরা এখান থেকে তাহলে সেলিং এক্সচেঞ্জ রেটটা পেয়ে গেছি। এবার দেখেন কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কত টাকা ডেবিট হবে সেটা আমরা ক্যালকুলেট করব। এখানে আমাদের বিল কত দেওয়া আছে, 10,000 ইউরো। এর সাথে সেলিং এক্সচেঞ্জ রেটটা গুণ করে দিলে এখান থেকে আমরা বিলের যে অ্যামাউন্ট যেটা কাস্টমারের এখান থেকে ডেবিট করা হবে সেটা আমরা পেয়ে যাব। দেখেন 10,000-এর সাথে সেলিং এক্সচেঞ্জ রেট কত, 101.2663। এই দুটা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, 10,12,663। এই অ্যামাউন্টটাই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রবলেমে কী বলা হয়েছে, দেখেন এখানে 50,000 ইউরোর একটা এক্সপোর্ট বিল ক্রয়ের জন্য এখানে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে, এবং আরও একটা জিনিস ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কাস্টমারের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে। ঠিক আছে, দেখেন নিচে কী কী ইনফরমেশন দেওয়া আছে, এখানে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, প্রফিট মার্জিন দেওয়া আছে 0.20 পার ইউরো, ট্রানজিট টাইম দেওয়া আছে 5 ডেজ, ওভারহেড চার্জ দেওয়া আছে 1/32% এবং রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 5%। ঠিক আছে, এবার আসুন আমরা সমাধানে চলে যাই। দেখেন আমাদেরকে যেহেতু বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলা হয়েছে, এবার আমরা বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করবো। এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছেন, বাইং এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ রেট পার ইউরো ক্যালকুলেট করে সেখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো বিয়োগ করে দিলে আমরা এখান থেকে বাইং এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাব। ঠিক আছে, শুরুতে আমরা বাইং এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করি। দেখেন আমাদের যে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, এই পার ইউরো 2 ডলারের লোয়ার লিমিটের সাথে পার ডলার 2 টাকার লোয়ার লিমিটকে গুণ করে দিলে আমরা এখান থেকে লোয়ার লিমিট পেয়ে যাব। একইভাবে এই পার ইউরো 2 ডলারের আপার লিমিটের সাথে পার ডলার 2 টাকার আপার লিমিট গুণ করে দিলে আমরা পার ইউরো 2 টাকার আপার লিমিট পেয়ে যাব। তাহলে দেখেন 1.1830 সাথে 84.7520 গুণ করে দিলে আমরা এখান থেকে লোয়ার লিমিট কত পাচ্ছি, 100.2616। একইভাবে আপার লিমিট 1.1845-এর সাথে 84.95 গুণ করে দিলে আমরা এখান থেকে আপার লিমিট কত পাচ্ছি, 100.6233। ঠিক আছে, তাহলে আমরা ইউরো 2 টাকার এক্সচেঞ্জ রেট পেয়ে গেলাম। এখানে যে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া আছে, এই দুটার মধ্যে যেটা লোয়ার লিমিট, যেহেতু আমাদেরকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলেছে, সেহেতু আমাদের এখানে আমাদের এক্সচেঞ্জ রেট হবে যে লোয়ার লিমিট যেটা আছে সেটা, অর্থাৎ 100.2616 হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, এখন দেখেন যেহেতু আমরা এক্সচেঞ্জ রেট পেয়ে গেছি, এবার আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো ক্যালকুলেট করব।
এখন কোশ্চেনে দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, প্রফিট মার্জিনটা সরাসরি যেহেতু দেওয়া আছে এটাকে আমাদের ক্যালকুলেট করার কিছু নেই, আমাদেরকে ওভারহেড চার্জ ক্যালকুলেট করতে হবে এবং রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। এরপর এই তিনটাকে যোগ করে দিলে আমরা এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আসুন শুরুতে আমরা রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করি। দেখেন রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য আমাদের যে ফর্মুলা পিএনআর এর মধ্যে পি এর ভ্যালুও দেওয়া আছে এবং আর এর ভ্যালুও দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ টোটাল ডেজ ক্যালকুলেট করতে হবে। এখন টোটাল ডেজ আমরা কিভাবে পাবো, দেখেন বিল ম্যাচুরিটি পিরিয়ড প্লাস ট্রানজিট পিরিয়ড। এখন বিল ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে দেখেন কোশ্চেনে 120 দিন এবং ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 5 দিন। এই দুটোকে আমরা যোগ করে দিলে টোটাল ডেজ কত পাচ্ছি, 125 দিন। এবার আমরা ইন্টারেস্ট পার ইউরো ক্যালকুলেট করতে পারবো। দেখেন এখন দেখেন এখানে পাউন্ডটা হবে না, এখানে একটা মিস্টেক আছে, ইন্টারেস্ট পার ইউরো। ঠিক আছে, ইন্টারেস্ট পার ইউরো আমরা কিভাবে ক্যালকুলেট করবো, দেখেন আমাদের এক্সচেঞ্জ রেট কত 100.2616, এর সাথে গুণ হবে কত আমাদের রেট অফ ইন্টারেস্ট 5%, 5 যেহেতু পার্সেন্ট দেওয়া আছে ডিভাইডেড বাই 100 ইন্টু আমাদের দিন কত দেওয়া আছে 125, আর যেহেতু এখানে এক্সচেঞ্জ রেটটা অ্যানুয়ালি দেওয়া আছে এই জন্য 360 দ্বারা এখানে ভাগ হবে। ঠিক আছে, এখন দেখেন 100.2616 ইন্টু 5 ইন্টু 125, এই তিনটাকে আমরা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি 62,633.50, এবং 100 এবং 360 গুণ করে দিলে আমরা কত পাচ্ছি 36,000। এখন এই 62,633.50কে 36,000 দ্বারা ভাগ করে দিলে আমরা ইন্টারেস্ট পার ইউরো কত পাচ্ছি 1.7407। ঠিক আছে, এবার আমরা ওভারহেড চার্জটা ক্যালকুলেট করবো। ওভারহেড চার্জ কত হবে, দেখেন এক্সচেঞ্জ রেটের 1/32%। ঠিক আছে, এখানে আমাদের এক্সচেঞ্জ রেট কত 100.2616 এর 1/32%, তাহলে দেখেন 100.2616 ইন্টু 1/32 ইন্টু 1/100, এই পার্সেন্টেজের জন্য 1/100। ঠিক আছে, এখন 100.2616কে 32 দ্বারা ভাগ করে দিলে যে রেজাল্ট আসবে সেটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই সেখান থেকে আমাদের ওভারহেড চার্জ কত আসতেছে 0.0313। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের প্রফিট মার্জিন এখানে দেওয়া আছে, ইন্টারেস্ট পার ইউরো আমরা ক্যালকুলেট করলাম 1.7407 এবং ওভারহেড চার্জ আমরা ক্যালকুলেট করলাম 0.0313। ঠিক আছে, এখন এই তিনটাকে যোগ করে দিলে আমরা এখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত, দেখেন ইন্টারেস্ট পার ইউরোর ভ্যালু দেওয়া আছে 1.7407, প্রফিট মার্জিনের ভ্যালু দেওয়া আছে 0.20 এবং ওভারহেড চার্জ আমরা ক্যালকুলেট করলাম কত 0.0313। এই তিনটাকে আমরা যোগ করে দিলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত পাওয়া যাচ্ছে 1.9720। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এক্সচেঞ্জ রেট পেয়ে গেছি এবং টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ভ্যালু আমরা পেয়ে গেছি। এই দুটাকে আমরা এখন বিয়োগ করে দিলে এখান থেকে বাইং এক্সচেঞ্জ রেটটা আমরা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে এক্সচেঞ্জ রেট পার ইউরো হবে। ঠিক আছে, এখানেও টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো হবে। ঠিক আছে, এখন দেখেন এক্সচেঞ্জ রেট পার ইউরোর ভ্যালু কত আমরা ক্যালকুলেট করেছি 100.2616 এবং টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমরা ক্যালকুলেট করছি কত 1.9720। এই দুটাকে আমরা বিয়োগ করে দিলে আমরা বাইং এক্সচেঞ্জ রেট কত পাচ্ছি 98.2896। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা দেখবো যে কাস্টমারের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে। দেখেন এখানে যে বিলের অ্যামাউন্ট দেওয়া আছে 50,000 ইউরো, এর সাথে আমরা বাইং এক্সচেঞ্জ রেটটা গুণ করে দিলেই যে অ্যামাউন্ট আসবে সেটাই সাধারণত কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দেখেন 50,000 ইন্টু বাইং এক্সচেঞ্জ রেটের ভ্যালু কত 98.2896। ঠিক আছে, এই দুটোকে আমরা গুণ করে দিলে কত পাচ্ছি 49,14,480 টাকা। এই 49,14,480 টাকায় কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সরি এখানে ডেবিট হবে না, এখানে ক্রেডিট হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।